তো উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে বলছি। উৎপাদকের বিশ্লেষণ কিন্তু তোমাদের এখন থেকে শুরু হয়ে গেল, ক্লাস 8-এও তোমরা পেয়েছো, নেক্সট ইয়ারেও তোমরা পাবে উৎপাদকের বিশ্লেষণ। তো একবার ভালো করে সেই জিনিসটা শিখে নাও, যেভাবে দেখাচ্ছি একই রকম ভাবে দেখে নাও। একটা ফ্রেম বলে দেবো, এই ফ্রেমে কিন্তু সবগুলো উৎপাদকের বিশ্লেষণ করে নিতে পারবে, এবং এই ফ্রেমটা একবার আয়ত্ত করে নিতে পারলে সারা জীবন সেটা থেকে কাজ হবে। সারা জীবন একটা গাছ রোপণ করলে যেমন সারা জীবন আমরা ফল পেতে পারি, একই রকম ভাবে উৎপাদকের বিশ্লেষণের গাছ আজকে রোপণ করে নাও, সারা জীবন সেটা থেকে ফল পেতে পারবে। তো ভালোভাবে বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? যদি না বুঝে তাহলে ভিডিও কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, আমি আবার বুঝিয়ে দেবো। ভালো করে যদি একবার বুঝে না উৎপাদক বিশ্লেষণ সারা জীবনে আর শিখতে হবে না, এটা দিয়ে কাজ চলবে। ওকে, তো স্টার্ট করি। প্রথমে যে প্রশ্নটা রয়েছে উৎপাদক বিশ্লেষণের এক্সারসাইজ 2.4 দেখুন যে 12x² - 7x + 1 এক নম্বর। ওকে, কোয়েশ্চেনটা লিখছি 4 এক নম্বর। 12x² - 7x + 1, 12x² - 7x + 1। ওকে, তো এটার ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে যখন উৎপাদক বিশ্লেষণে একই রকম ভাবে আসবে, তো তোমরা লিখে নেবে 12x² লিখে নেবে, মাইনাস রয়েছে, এই যে মধ্য পদ রয়েছে, এখানে মধ্যে রয়েছে কত 7, মধ্য পদটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে। তো এটা আমরা লিখবো না, ব্র্যাকেট দেবো, বাইরে x দেবো, +1 দেবো। এই হচ্ছে ফ্রেম। যখন এটা আসবে এইভাবে ফ্রেম লিখে নেবে। 12x² - 7x + 1 রয়েছে, আমি লিখলাম 12x² - 7টাকে আমি লিখবো না, সেটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে, মধ্য পদকে বিশ্লেষণ করতে হবে। সঙ্গে x আছে, x লিখে নিলাম, +1। বুঝতে পেরেছো কিনা দেখো। ওকে, তারপর আমার কাজ হচ্ছে প্রথমটা এবং লাস্টেরটা দেখো। প্রথমে কত রয়েছে 12, লাস্টে কত রয়েছে 1। তো 12 × 1 কত হচ্ছে? 12 × 1 দ্যাট ইজ 12 হচ্ছে। ওকে, 12 × 1 = 12। তো 12 কে আমাকে ভাঙতে হবে। 12 কে যদি আমি ভাঙি কি পেতে পারি দেখো, 2 × 6 পেতে পারি, 3 × 4 পেতে পারি, আর তো কিছু পাবো না, তাই না? 6 × 2 = 12 হতে পারে, 3 × 4 12 হতে পারে। ওকে, তো প্রশ্নে আসি। লাস্টে কত রয়েছে 1, 1 এর আগে কি চিহ্ন রয়েছে? প্লাস রয়েছে, ব্র্যাকেটের মধ্যে প্লাস দিয়ে দাও। বুঝতে পেরেছো তো? দেখো একই রকম ভাবে কিন্তু সবটা অঙ্ক হবে। প্রথমটা আমি লিখে নিলাম, মাইনাস দিলাম, 7 কে আমি লিখলাম না, ব্র্যাকেট দিলাম, বাইরে x আছে x লিখলাম, +1 আছে 1 দিলাম। তো লাস্টে কি ছিল? প্লাস চিহ্ন ছিল, তোমার ব্র্যাকেটের ভিতরে হবে প্লাস চিহ্ন। ওকে, তারপর আমার 12 কে ভাঙতে হবে। 12 × 1 দ্যাট ইজ 12। 12 কে ভাঙলাম, ভেঙে পেলাম আমি 2 এবং 6 অথবা 3 × 4। তো আমার কি আছে? এখানে আছে প্লাস চিহ্ন। এবার তুমি ইনটু গুলোকে কেটে দাও, প্লাস বসাও। তো প্রথমটা 6 + 2 কত হচ্ছে? 8 হচ্ছে। তারপরেরটা 3 + 4 7 হচ্ছে। তো আমি কোনটা নেব? 8টা নিতে পারবো না, নিব 7টা। এখানে লিখবো আমরা 3 + 4। দেখো বুঝেছো কিনা? ওকে, না বুঝলে অসুবিধা নেই, আমরা যখন আরো 3টে অঙ্ক করবো বুঝে যাবে অটোমেটিক্যালি। ওকে, তো এটা কন্টিনিউ করছি। তো 12x² - 3x, ভেতরে প্লাস বাইরে মাইনাস, প্লাস ইন্টু মাইনাস দ্যাট ইজ -4x + 1। এই দুটো থেকে কি কমন যাবে? এই দুটো থেকে 12 মধ্যে কিন্তু 3 আছে, 3 4 12, এখানেও 3 আছে, তো 3 কমন নিলাম, x আছে x কমন নিলাম। তো এখানে কি থাকলো? 3x গেল, তো 12 থেকে 3 গেল, থাকলো 4। গুণ সম্পর্কে 12 থেকে 3 গেলে 9 লিখলে হবে না কিন্তু, ঠিক আছে? 3 4 12, x একটাই লিখেছি, আরেকটা লিখতে হবে, তাহলে x² হবে। মাইনাস 3x ছিল, 3x লিখে নিয়েছি, 3x × 1 3x 1 থাকবে। মাইনাস ওই দুটো থেকে কিন্তু কোনো কিছু কমন যাচ্ছে না, কোনো কিছু কমন যাচ্ছে না, মানে -1 কমন নিলাম, সেখানে থাকলো 4x, সেখানে থাকবো -1। এটা প্লাস ছিল, তো বাইরে মাইনাস, ভেতরেও মাইনাস হবে, তো মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। ওকে, তো দেখো যে এই ব্র্যাকেটে 4x - 1, এই ব্র্যাকেটে 4x - 1, তো 4x - 1 একটা লিখলাম, বাইরে কি থাকলো? বাইরে থাকলো 3x - 1, 3x - 1 লিখে নিলাম, শেষ, বাস, এটা আনসার হয়ে গেল। আমি আশা করছি যে কিছুটা তোমরা বুঝতে পেরেছো, তাই না? ওকে, নেক্সট যখন আরো 3টে অঙ্ক করবো পুরোপুরি বুঝে যাবে। তো এটা লিখে নাও। নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি 3x² + 7x + 3। দু নম্বর লিখছি, এটা মুছে নিচ্ছি। 2x² + 7x + 3। এটা হচ্ছে 2x² + 7x + 3।
আমাদের ফ্রেম যেটা জেনেছিল আমাকে কি লিখতে হবে 2x² প্লাস মধ্যেরটা লিখবো না, বাইরে x প্লাস 3 দেবো। ওকে, ওইটা লিখলাম, প্লাস লিখলাম, মধ্যেরটা ছাড়া বাকি সব লিখে নেব। মধ্যে 7 ছিল, 7টাকে লিখবো না, শুধু ব্র্যাকেট দিয়ে দেবো, বাকি সব আমরা লিখে দেবো। তারপর লাস্টে কি আছে, প্লাস চিহ্ন রয়েছে, আমার ব্র্যাকেটের মধ্যেও প্লাস চিহ্ন হবে, বাস এতটুকু লিখলাম। এবার কি করতে হবে, আমাকে ভাঙতে হবে। এই যে 2 into 3, প্রথমটা আর লাস্টেরটা 2 into 3, 2 into 3 কত, 3 2 6, 6কে যদি আমি ভাঙি 1 into 6 পাচ্ছি, আবার 2 into 3 পাচ্ছি, 3 2 6 হয়, 6 একে 6 হয়, এই দুটো আমরা পাচ্ছি। ওকে, এবার আমার মধ্যে কি আছে, চিহ্ন প্লাস আছে, আমি এই ইন্টুগুলোকে প্লাস দিয়ে দিলাম, ইন্টুগুলো সরিয়ে প্লাস দিয়ে দিলাম। তো 6 আর 1 করলে হচ্ছে 7, 3 আর 2 করলে হচ্ছে 5, তোমার কত আছে, 7 আছে। তার মানে আমি কি লিখবো, 1 + 6 লিখবো। যদি এখানে 5 থাকে তাহলে তোমরা 2 + 3 লিখবে, এমন আর কি। 1 + 6 লিখলাম, বাস হয়ে গেল অঙ্কটা অর্ধেক। 2x² প্লাস 1x প্লাস 6x প্লাস 3। তো এখানে এই দুটোর মধ্যে কি কি কমন আছে, ওইখানে 2 আছে কিন্তু এখানে 2 নেই, মানে 1 আছে, x আছে, x আছে, x আছে, 1x থাকলো এখানে 2x প্লাস 1, 2x into 1x যদি আমরা গুণ করি, 2 একে 2, x x x², মানে 2x থাকছে। তো এখানে 6 আছে, 3 আছে, 3 কমন নিলাম, থাকবে 2x প্লাস 1। তো 2x প্লাস 1 রয়েছে ব্র্যাকেটে, ব্র্যাকেটের বাইরে রয়েছে 1x প্লাস 3। তো 1x কে আমরা শুধু x লিখতে পারি, তো आंसर হচ্ছে 2x প্লাস 1 এবং x প্লাস 3। বাস কমপ্লিট। দেখো তো বুঝেছো কিনা। নেক্সট আরো দুইটা রয়েছে, সেগুলো আমরা দেখে নিচ্ছি। ওকে, এটা করে নাও। তো 3 নাম্বার হচ্ছে 6x² প্লাস 5x মাইনাস 6। 6x² প্লাস 5x মাইনাস 6, ওইটা আমাকে করতে হবে। হ্যাঁ, তোমরা ফ্রেমটা লিখে নেই। ফ্রেমটা হচ্ছে 6x² প্লাস ব্র্যাকেট x মাইনাস 6, ওইখানে মাইনাস আছে, মানে ব্র্যাকেটের মধ্যে আমি মাইনাস দেব। ওকে, 6 আছে, 6 আছে, প্রথমে 6, লাস্টে 6, 6 6 গুণ করলে হচ্ছে 36, 36, 36 কে ভাঙলে আমি পাবো 36 into 1 পেতে পারি, 18 into 2 পেতে পারি, আর 36 কে 34 18 দুগুণে 36, 4 নং 36, 6 6 36। আর কিছু কি আমরা পাবো, আর কিছু আমরা পাবো না। ওকে, এই পেলাম। এবার আমার চিহ্ন আছে মাইনাস, এই সব কটাকে আমি মাইনাস করে দেই, মাইনাস 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 মাইনাস। 36 থেকে 1 গেলে হলো 35, কিন্তু আমার এখানে 35 নেই। 18 থেকে 2 গেলে হচ্ছে 16, হচ্ছে না। 9 থেকে 4 গেলে হচ্ছে 5, বাস হয়ে গেল। আমি লিখবো 9 মাইনাস 4, 6x² প্লাস 9x মাইনাস 4x মাইনাস 6। 6 আছে, 9 আছে, কমন হচ্ছে 3, 6 এর মধ্যে 3 আছে, 3 দুগুণে 6 হয়, 3 3 9 হয়। তো 3 কমন নিলাম, x আছে, x আছে, x কমন নিলাম, থাকলো এখানে 2x প্লাস 3 মাইনাস 4 আছে, 6 আছে, 2 কমন নিতে পারি, থাকবে এখানে 2x প্লাস 3। যেহেতু মাইনাস কমন নিয়েছি, ভেতরে প্লাস হয়ে যাবে। তো ব্র্যাকেটের মধ্যে আছে 2x প্লাস 3, ব্র্যাকেটের বাইরে আছে 3x মাইনাস 2, বাস হয়ে গেল। দেখো সহজ লাগছে কিনা, একটু সহজ করে ভাবো, তোমাদের অবশ্যই সহজ লাগবে। বেশ কিছু না, তো আমরা ফ্রেমটা লিখে নিলাম, ওইটা ভেঙে দেখলাম কত হচ্ছে, কিভাবে করতে হবে, বাস হয়ে গেল। 3টা অঙ্ক করে নিয়েছি, এতক্ষণে কিন্তু বুঝে নেওয়ার কথা, না বুঝলে আবার দেখো, বুঝতে হবে কিন্তু এগুলো। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, এটা যেহেতু হয়ে গেছে। 4th কোয়েশ্চেন, 3x² মাইনাস x মাইনাস 4।3x² মাইনাস x মাইনাস 4। ফ্রেম লিখে নেই, 3x² মাইনাস ব্র্যাকেট বাইরে x মাইনাস 4, লাস্টে মাইনাস আছে, ব্র্যাকেটের মধ্যেও মাইনাস হবে। এখানে আছে 3, এখানে আছে 4, 3 4 হচ্ছে 12, 12 কে ভাঙতে হবে। 12 কে ভাঙলে আমি পাবো 12 into 1, 12 একে 12, 6 দুগুণে 12, 3 4 12। আর কিছু পাবো না। ওকে, আর কিছু পাবো না।
ব্র্যাকেটের ভিতরে আছে কি মাইনাস, তো আমার সবটা গুণকে আমি মাইনাস লিখে নেব। মাইনাস 12 থেকে 1 গেলে 11, 6 থেকে 2 গেলে 4, 4 থেকে 3 গেলে 1। ওকে, তোমরা কোনটা লিখবো? এখানে আমার x আছে, কিছু নেই, মানে x এর সঙ্গে কি আছে 1 আছে। এটা হলে আমার 11 হচ্ছে, এটা হলে 4 হচ্ছে, এটা হচ্ছে 1 হচ্ছে। তো আমি লিখবো 4 মাইনাস 3, 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস মাইনাস প্লাস x মাইনাস 4। তো এই দুটো থেকে 3 আছে, 4 আছে, কিছুই কমন যাবে না, শুধু x আছে, x আছে, x কমন যাবে, থাকবে 3x মাইনাস 4। আমি ভুল লিখলাম, এটা 3 ছিল, x ছিল, এটা 3x হবে। ওকে, প্লাস 3x আর 4 আছে, কিছুই কমন যাবে না, যাবে 1, লিখবো 3x মাইনাস 4। ব্র্যাকেটের মধ্যে আছে 3x মাইনাস 4, ব্র্যাকেটের বাইরে আছে x প্লাস 1। কমপ্লিট। আশা করি এতক্ষণে বুঝে গেছো। তো এমন অনেক উদাহরণ বইয়ের মধ্যে পাবে, বইয়ের উদাহরণগুলো বই না দেখে নিজে সলভ করার চেষ্টা করবে। এই যে মেথডটা দেখালাম, এই মেথডে যদি একবার তোমরা শিখে নাও তাহলে কিন্তু সারা জীবনের জন্য সেফ উৎপাদক বিশ্লেষণ শিখতে হবে না, এবং একই রকম ভাবে যে কোনো অঙ্ক আসুক না উৎপাদক বিশ্লেষণ তোমরা কিন্তু করে নিতে পারবে। আজকে এখানেই রাখছি। ভিডিওটাকে উপভোগ করুন, কেমন লাগলো বলবেন, কিভাবে ইমপ্রুভ করা যায় বলবেন, কি কি টপিক নিয়ে ভিডিও তৈরি করবো সেগুলো বলবেন। আর ছাত্ররা যারা দেখছো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ।